অনুপ দাস পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামের বাসিন্দা। 10 বছর ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছেন। পরিবারের সদস্যরা তার ডায়ালিসিস চালিয়ে যাচ্ছিলেন নিজেদের খরচায়। বাড়িতে রোজগারে মানুষ বলতে কেউ নেই, রোজগারও বলতে কিছু নেই। অনটনেই চলে, আর্থিক অনটন, অভাব নেই। মা ও স্ত্রী, নেই কোনো সন্তান। ক্লান্ত, হতাশ, কিডনি রোগে আক্রান্ত অনুপ বেছে নিয়েছিল আত্মহত্যার পথ। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যায় সে। দেখে ফেলে তার মা ও স্ত্রী। প্রাণে বেঁচে যায় অনুপ। খবর চায় সবার কাছের লোক, কাজের লোক, এমএলএ মানে বিধায়ক নরেনের কাছে, নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তার বাড়িতে ছুটে আসেন, ডায়ালিসিসের ব্যবস্থা করেন। একই সাথে বিধায়ক দায়িত্ব নেন তার চিকিৎসার যাবতীয় খরচ তিনি বহন করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ প্রসঙ্গে অনুপের স্ত্রী নিবেদিতা দাস বলেন, আমার স্বামীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনলেন আমাদের নরেন্দা। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। এমতো অবস্থায় আমাদের কিছু করার ছিল না। বুঝতে পারছিলাম না যে কি করব, কার কাছে যাব। সেই সময়ই এলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আমাদের কাছে তিনি ভগবান। অন্যদিকে বিধায়ক বলেন, এটা আমার কর্তব্য। আরও আগে জানলে আমি আরও আগেই ব্যবস্থা নিতাম। পরিবারের পাশে আমি সব সময় আছি। আমার বিধানসভা কেন্দ্রের প্রতিটি মানুষ, যারা আমাকে ভোট দিয়েছে কিংবা দেয়নি, সবাই আমার আত্মীয়, সবাই আমার পরিজন। সবার জন্যে, সবার পাশে আমি সব সময় আছি এবং সবসময় থাকবো। ডায়ালিসিস হয়েছে? এই তো 3:30 সময় ডায়ালিসিস করি। কি খেলে? ভাত। আর ওই ডায়ালিসিস পরে কিছু খাবার নিয়ে যেতে হয়? হ্যাঁ, টিফিন নিয়ে যেতে হয়। ওখান থেকে দেয়। ওখান থেকে ওটা দেয়? রুটি সবজি দেয়। কতক্ষণ ডায়ালিসিসে কতক্ষণ লাগে? 4 ঘন্টা। তখন কি করো? দেখি এক কাজ করবে, শুনলি একটা ইয়ে কিনে দিবি। কি শুনতে ভালোবাসো? হাসো না। হ্যাঁ হ্যাঁ, হাত দাও, হাত দাও। না না, তাই হয় নাকি? একদম। আমি একটা ইয়ে কিনে দেবো। ওই ডায়ালিসিস যখন হবে না, একটা গান বাজবে। আইপড। হ্যাঁ, আইপড। ঠিক। হ্যাঁ, ওটা শুয়ে 4 ঘন্টা। তো আমার একজন পরিচিত ডায়ালিসিস যখন অসুবিধা পড়বে আমাকে বলবে। হ্যাঁ, চিত্ত সঙ্গে দেখা হয়েছিল, সুমিত বাবু করে দিয়েছে সব। হ্যাঁ, আমাদের সাথে এই তার আমাদের উপপ্রধানের হাজবেন্ড, এমনি নয়। আমার খুব ভালো ছিল আরমানের মিশনে। তো আমি এই চাকরিটা করে দিয়েছি আরমান, আমাদের এই কাজে লাগার জন্যই। তো আরমান আমাদের খুব ভালো ছিল। যা টাকা দিয়েছিলেন আপনি, ডায়ালিসিস হলো, ব্লাড চালানো হলো, সবই হলো। আজকে স্বাস্থ্যসাথী করতে গেলে অনেক কিছু টেস্ট লাগবে, করতে হবে। 6000 টাকা ওনার টেস্ট লিখে দিয়েছি, কিন্তু আজকে করতে পারিনি। ডক্টর দেখালাম। আজকে এতগুলো না করানোই ভালো। রিপোর্টগুলো জমা হয়নি না, রিপোর্টগুলো করেই জমা করতে পারিনি তো, রিপোর্ট করতে পারিনি তো আজকে। রিপোর্টগুলো করিয়ে দেবো। কি হয়েছিল আপনার ছেলে? হঠাৎ আমি এলাম, তখন দেখছি আমার ছেলে যন্ত্রণা চুটে মানে সব বন্ধ হয়ে গেছে। ডায়ালিসিস গলায় দড়ি নিয়ে মানে করতে যাচ্ছে। তখন আমি এসে আমি বা বৌমা দুজনেতে কোনো রকম করে ছাড়ানোর মতো ছাড়াতে পারলো না। শেষকালে আমি ছাড়িয়ে মাথায় গায়ে হাতে জল দিয়ে তবে ঠিক করলাম। তাছাড়া আমার ছেলে কালকে
পরশুদিনই মারা যেত। ওই সব এসে দাঁড়ালো আমার সামনে, তবে ওকে আমি ফিরে পেলাম। এটা কি ও ডায়ালিসিস বন্ধ হয়ে আজ 12 বছর ধরে আমরা। হয়েছিল ওনার বাবা মারা যাওয়ার পর? হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টে সারা রাত পড়েছিল। সারা রাত পড়ে যাওয়ার পর যখন বাড়ি এলো নিয়ে, তখন এমনি ঠিকই ছিল। তারপর সব বললো যে সমাজ পাটাগুলো ফুলতে লাগলো। পাটাগুলো ফোলার পর আমরা ডাক্তার দেখালাম, বললো ফাইলেরিয়া বলতে বলতে যে না ঠিক হচ্ছে না। তখন আমরা একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ওই ডাক্তার বললো না কিডনিতে একটুকু ডিফেক্ট দেখা দিয়েছে। তারপরে ফটিক্সে নিয়ে গেলাম কিডনির ডাক্তারখানায়, সেখানে বললো না কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে। তখন থেকেই ভাবলাম মেডিসিনে ঠিক হবে, মেডিসিনই বললো যে না ও ডায়ালিসিস চাপাতে হবে। তখন থেকেই আমরা এই ডায়ালিসিস করাচ্ছি। এখানে ওখানে বন্ধ হয়ে যায়, তখন টাকা দিয়ে করায়। হ্যাঁ, জমি জায়গা যা ছিল বায়না গাড়ি সব বিক্রি করে দিয়ে দিই, কারণ আমার ছেলে যেন থাকে, আমাদের কিচ্ছু চাই না। এই করে একটি অবস্থা মানে কিচ্ছু নেই। এখন এই যে বন্ধ হয়ে গেছে, বিধাননগর হচ্ছিল, বিধাননগর হলেও সরকারিতে সব বন্ধ হয়ে যাওয়ার পর এই পরিস্থিতি, এখন ডায়ালিসিস দিতেই পারছি না। ওই জন্য বুঝি না, ঘরে খাবার টাবার কিচ্ছু ছিল না, সেটা সব এসে দাঁড়ালো। তবে আমি আজকে ছেলেকে আমি দেখতে পাচ্ছি। কী বলে যে ধন্যবাদ দেবো মানুষটাকে তার ঠিক নেই। আশীর্বাদ করছি যেন অনেক আরও যেন বড় হয়। হ্যাঁ বলুন। নমস্কার। বলছি আমার হাজব্যান্ড অনুপ দাস হচ্ছে 12 বছর ধরে আজ ডায়ালিসিস চলছে। সব কিছু আমরা মানে বিক্রি করে ওকে ডায়ালিসিস চালাতাম। আজ হচ্ছে ওর হেপাটাইটিস বি পজিটিভ হয়ে গেছে, কিন্তু দুর্গাপুরে কোথাও ওর ডায়ালিসিস হচ্ছে না। ক্যাশে ডায়ালিসিস দেওয়ার মতো আমাদের সম্ভবই নয়। সব কিছু বিক্রি করে তাই আমরা অসহায় একদম, মানে না খাওয়া না দেওয়ার মতন এই অবস্থায় আমরা পড়ে আছি। তো এখানে আমার গ্রামের প্রতিবেশীকে সবাই জানালাম, পঞ্চায়েত অফিসে। তো ওরা নিয়ে গেলাম দাদার কাছে, নরেন্দ্রের কাছে। তো উনি আমার বাড়িতে আজ এসে পড়ে, আজ হচ্ছে অনেক হেল্প করেছেন। তাহলে আমার হাজব্যান্ড হচ্ছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে যাচ্ছিল। শুধু ডায়ালিসিস মানে দিতে পারছি না বলে, হিমোগ্লোবিনও কম, ব্লাডও লাগবে, মানে কোনো দিকেই কোনো আমরা পাচ্ছি না। সেই শুনেও সুইসাইড করতে যাচ্ছিল। এখন 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 কি বোধহয় একসব ব্যবস্থা করেছেন? এখন উনি ব্যবস্থা করেছেন ডায়ালিসিসের, টাকাও দিয়েছেন, কিছু অনেক কিছু হেল্পও করেছেন। তাই আজকে ডায়ালিসিস দিয়েছি, ব্লাডও দিয়েছি। উনি বলেছেন আমার যা প্রবলেম হবে আমাকে জানাবে, আমি হেল্প করব। অসংখ্য ধন্যবাদ যে ওনার জন্য আমি আমার হাজব্যান্ডকে ফিরে পেয়েছি, আর ট্রিটমেন্টও বলছে চালাবো। কি নাম আপনার? নিবেদিতা দাস। আমি হচ্ছে গরিবী মেডিকেল কলেজ আছে জানেন তো, ওখানে একটা নার্সিংয়ে জব করি। দাদা, একটা পরিবারের পাশে আপনি দাঁড়ালেন। সে মানুষটি ডায়ালিসিস করাচ্ছে বিগত 10 বছর ধরে এবং আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, তারা আপনার কাছে ছুটে আসে, কি বলবেন আপনি? দেখুন, আমি যখন খবরটা পাই আমার খুব কষ্ট হয়েছিল, খারাপ লেগেছিল, এবং ভেবেছিলাম যেন আমিও কোথাও আমার একটা দায়িত্ব থেকে যায় বিধায়ক হিসেবে, মানুষ হিসেবে। তাই আমি ওই পরিবারটির পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে থাকবো। যতদিন প্রয়োজন হবে আমি ওর পাশে থাকবো। শুধু ভগবানকে ধন্যবাদ যে ওকে বাঁচাতে পেরেছি, এবং আজকে ওর বাড়িও গেছিলাম ওর মনোবল বাড়ানোর জন্য এবং ওর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। বলতে পারেন যে বিধায়ক হিসেবে দায়বদ্ধতা।